বন্ধের আদেশ লেখেন, এটা বন্ধ থাকুক না। ওনার ফল্ট গুলো আমরা তো ছিলাম, আমরা নেতৃবৃন্দ ছিলাম, আপনারা বুঝতে পেরেছেন, উনি তো বুঝতে পারেন স্যার। এখন ওনার যদি ওনার গুরু যদি বুঝে এই কাজগুলো করতে যাচ্ছে, যে কসমেটিক দোকানগুলো গেছিল, যে জরিমানাগুলো করছিল, ওকে এটা সুন্দর হয়েছে, সুন্দর কিছু না, আমরা এটাকে ওয়েলকাম। কিন্তু ওনারা যদি দোকান না ধরে ফ্যাক্টরি ধরে, এটা সবার জন্য বেটার। আচ্ছা, আমরা মেনে নিলাম, কিন্তু চকবাজার যে বলা হচ্ছে যে প্রতিষ্ঠানগুলো তৈরি করছে এই মাস্টার কপি বা ভেজাল ওনার বন্ধের আদেশ লেখেন, এটা বন্ধ থাকুক না। রমজান একটা ব্যবসায়ীর মানে লার্নিং হবে, সারা জীবন ব্যবসা করবেন, একটা লার্নিং দরকার। কিন্তু একটা সময় দিয়ে দেন, যেহেতু আপনারা বলছেন যে ক্ষতি হচ্ছে, কিন্তু এতদিন যারা এই দোকান থেকে কেনাকাটা করেছে তারা তো 200% তাদের থেকে লাভ করেছে। তারা তো অধিক দামে জিনিসগুলো কিনে নিয়ে গেছে, তারা কাপড়টাও খারাপ পেয়েছে এবং তারা অধিক দাম দিয়ে জিনিসটা কিনে নিয়ে গেছে। এটাকে আপনার কাছে যুক্তিযুক্ত মনে হচ্ছে? একটু ব্যাপার আছে, গ্যাপ আছে, যে ব্যাপারটা আমি একটু শিওর করি। উনি যে প্রাইজিং এর ব্যাপারটা একটা আমাদের কাছে বিব্রতকর লাগছে। উনি বলছে টপিকটা এমন ছিল যে মনে হয় ৮৪০০ বা যেটা ওনার বলা উচিত ছিল না, বলে দিয়েছেন মনে হয় বলছিল। এই কথাটা আবার স্পষ্ট করতে হবে, কারণ উনি বলছে যে এটা মনে হয় প্রাইস ছিল ৮৫০০। এটা ওনার আমাদের সবার জন্য বিব্রতকর, এটা আমরা বুঝছি যে জিনিসটা। কিন্তু যেহেতু প্রথমবার এখানে আসছিল, উনি ব্যবসায়ী হিসেবে ওনাকে যে জরিমানা করছে, ওকে। আর ওনার কাছে যে ফ্রুট গুলা চাইছে আগামীকাল 10টার ভিতরে উনি ফ্রুট গুলা ওনাদের কাছে প্রেজেন্ট করবে, বাকিটা ওনারা এটা জাস্টিফাই করবে। আর দ্বিতীয় নম্বর, একটা ব্যবসায়ীকে একবার তো সময় দেওয়া উচিত সবার ক্ষেত্রে, যেহেতু ফার্স্ট টাইম, যেহেতু 50 টাকা জরিমানাও করছে, ফার্স্ট টাইম। আমার মনে হয় স্যারের কাছে আমার রিকোয়েস্ট, বাকিটা ওনার ডিসিশন, যে যদি কোনো হয়ে থাকে যে আচ্ছা ঠিক আছে, আমি সহনীয় পর্যায়ে দেখলাম, সবার জন্য বেটার। 4 দিন বন্ধ থাকলে রোজার মাস, ফ্যামিলি আছে, 5 কর্মদিবস, সরি 5 দিনগুলো কাউন্ট হবে না। স্যার এটা আমার মনে একটু ছাড়মুখী যদি পসিবল হয়, আমাদের কোনো ইয়া না, মানে একটা লোকরে জরিমানা তো হইছে, সময় দিছে, উনি তো ওনার ফল্ট গুলো আমরা তো ছিলাম, আমরা নেতৃবৃন্দ ছিলাম, আপনারা বুঝতে পেরেছেন, উনি তো বুঝতে পারেন স্যার। এখন ওনার যদি ওনার গুরু যদি বুঝে, আপনাদের মার্কেটে 4টা দোকানে গিয়েছেন, ওনারা 4টা দোকানে অসঙ্গতি পেয়েছে, জি জি, সেই জায়গা থেকে যে যারা ক্রেতা যারা আছে, যারা কি প্রতারণার শিকার হচ্ছে না এখানে, আমি একটু বলি, আপনারা কি দেখতেন না এই বিষয়টা, জানতেন না, এগুলো অবগত করুন। আমি এর আগে বলছি যে আমরা 1 মাস হয়ে মাত্র নির্বাচিত হয়ে এসেছি, এই জন্য আমরা এখনো তদারকি করার মতন ওরকম সুযোগ পাচ্ছি না। রমজান এসে গেছে, আজকে 18 রমজান, 19 রমজান, এর মধ্যে আমরা এই সমিতি গুছাতে আমাদের সময় লেগে গেছে, আমরা কিছু করতে পারছি। কিন্তু আপনাদের কি উচিত ছিল না যে রমজানের একদম শুরুর দিকে, যেহেতু এত মানুষ এত বড় একটা মার্কেট থেকে কেনাকাটা করবে সবাই, আপনাদের কি উচিত ছিল না একদম শুরুর দিকে হচ্ছে এই অসঙ্গতিগুলো একটু নিজেরা তুলে ধরে? আমি একটু বলি প্লিজ। আমাদের আসলে বেসিক্যালি উনি যেটা বুঝাতে, আমরা 15 দিন আগে দায়িত্বটা পাইছি। আর 2 নম্বর কথা হলো, স্যাররা যে কাজটা করতেন, আমরা ওনাদেরকে স্বাগতম, এটা নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই। বাট স্যারদেরকে আমি আপনাদের দিয়ে একটা মেসেজ দিতে চাচ্ছি, যে যারা এই কাজগুলো করতে যাচ্ছে, যে কসমেটিক দোকানগুলো গেছিল, যে জরিমানাগুলো করছিল, ওকে এটা সুন্দর হয়েছে, সুন্দর কিছু না, আমরা এটাকে ওয়েলকাম। কিন্তু ওনারা যদি দোকান না ধরে ফ্যাক্টরি ধরে, এটা সবার জন্য বেটার। ওনারা চকবাজার এত বড় বড় ব্যবসায়ী, ওনাদের চোখের বাইরে না, কিন্তু চকবাজার এখান থেকে বেশি দূরেও না। ওনারা যদি এই ব্যবসায়ীগুলো এইভাবে না ধরে মেইন ফ্যাক্টরিটা যদি সিলগালা করা যায়, তাহলে এই ব্যবসায়ীগুলো হরানো হচ্ছে। আপনি বলতেছেন আমরা কি আসবেন না, আমি না আমি ওয়েলকাম জানাচ্ছি প্লিজ। আমি যেহেতু বলছেন যে অনেক বড় বড় ব্যবসায়ী এগুলো করছে, ওনাদের থেকে আপনারা এনে বিজনেস করছেন এবং আপনাদেরকে এখানে জরিমানা করা হয়। আপনাদের দায় এড়ানোর সুযোগ আছে কিনা এখানে? এই যে অসঙ্গতি, এই যে অসঙ্গতির পিছনে আপনাদের দায় এড়ানোর সুযোগ আছে, যে ভেজাল, যে ডেট এক্সপায়ার, এই যে মাস্টার কপি, এই যে বিক্রি হচ্ছে, এখানে কি ওনার কি দায় এড়ানোর সুযোগ আছে? কারো কোনো দায় এড়ানোর সুযোগ নেই। আমরা মনে করি না, ঠিক আছে, আমরা মেনে নিলাম, কিন্তু চকবাজার যে বলা হচ্ছে যে প্রতিষ্ঠানগুলো তৈরি করছে এই মাস্টার কপি বা ভেজাল, ওনারা তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করছেন না, কোন রকমের তথ্য দিচ্ছেন না, বলছেন ক্যাশ প্রমাণ নেই, ওনারা জেনে শুনে বিক্রি করছেন। সহযোগিতা পেলে এত বড় একটা মার্কেট, 4টা দোকানে কিন্তু মাত্র অভিযান করলো, 4টা দোকানের মধ্যেই আপনাদের সবগুলোতে অসঙ্গতি, একটা দোকানেও কিন্তু মানে ভালো কিছু ছিল। আমি একটু বলি, সাদা যদি কসমেটিক যে কোনো দোকানে যায়, ওনারা জরিমানা রাখার করার মতো ক্ষমতা আছে। কিছু কিছু ইম্পোর্টেড আছে, যেটা বিএসটি হয় না, লাগেজ পার্টি হয় বা চাইনিজ প্রোডাক্ট হয়, এটা কিন্তু যে কোনো দোকানে যাবে, সেগুলো বিক্রি করেন কেন? বা তাহলে ওগুলো তো আমি আমি আপনাকে এটা বুঝাতে চাচ্ছি, আমি স্যারদের ওয়েলকাম জানাচ্ছি, ওটাই না। কিন্তু আমার একটা মেসেজ যেটা আমি দিতে চাচ্ছি,